সুনামগঞ্জে কয়েকদিনের বৃষ্টিতে হাওরের নিচু এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। এর মধ্যেই 15 হাওরে প্রায় 1200 হেক্টর জমির ফসল তলিয়েছে। চলতি সপ্তাহে উজানে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় পরিস্থিতি আরও অবনতির আশঙ্কায় কৃষকদের হাওরের ফসল রক্ষা বাঁধ না কাটতে আহ্বান জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সুনামগঞ্জের বিস্তৃত হাওর জুড়ে এখন পাকা ধানের সোনালি হাসি। আর কিছুদিন পর ফসল ঘরে তুলবেন চাষিরা। তবে এর মধ্যে কয়েকদিনের বৃষ্টিতে সদর, জগন্নাথপুর, শান্তিগঞ্জ, দিরাই, শাল্লা, জামালগঞ্জ ও ধর্মপাশা উপজেলার অনেক হাওরের নিচু এলাকার জমি তলিয়ে গেছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। খাল-বিল ও জলাশয় ভরাট হয়ে যাওয়ায় হাওরের পানি নামতে পারছে না। কৃষকদের অভিযোগ, অপরিকল্পিত বাঁধ নির্মাণ ও পর্যাপ্ত স্লুইস গেটের অভাবে সৃষ্টি হয়েছে এই জলাবদ্ধতা। আমরা চাই দেখুন এগুলো যা আছে, আমরা তো আইটা দিয়ে গেছুন কত পানি, এর মাঝে 4 আঙুল 6 আঙুল করে বাউতি আছে। এই ধান যে আপনি ঘরে তুলবার ক্ষমতাই নাই। যে ধানগুলো পানি তুলে গেছে এই ধান আর কোনো কাজে আসবে না, কিন্তু প্রশাসনের কোনো ধরনের ভূমিকা এখানে পাইতেছি না। একটা বছরও ফসল ঠিক মতো তুলতাম পারছি না এই বান্ধের কারণে। তারা বাইন্দে তোরা উফরে খেতে লাগিয়ে আর আমরা আমার যা খেতে আছে সব ধ্বংস হয়ে যায়। জলাবদ্ধতা পরিস্থিতি বিবেচনায় মাঠ পর্যায়ে তদারকির পাশাপাশি ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। এ ব্যাপারে আমরা উপজেলা কৃষি অফিসার এবং উপসহকারী কৃষি অফিসারদের সার্বক্ষণিক তাদের কর্মস্থলে অবস্থান করে তাদেরকে সঠিক কৃষকদেরকে পরামর্শ দেওয়ার জন্য আমরা নির্দেশনা দিয়েছি। উজানে ভারী বৃষ্টির পূর্বাভাসে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে। এ অবস্থায় হাওরের ফসল রক্ষা বাঁধ না কাটতে কৃষকদের আহ্বান জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসন। এই মুহূর্তে যদি আমাদের বাঁধ কাটা হয় তাহলে কিন্তু যে কোনো সময় হাওরের পানির যে নদীর পানি বেড়ে যেতে পারে এবং তখন কিন্তু একটা বিপর্যয় আশঙ্কা তৈরি হতে পারে। তো সেই জন্যই মূলত আমরা এখন বাঁধটাকে না কাটার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। 6 তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এটা শুধুমাত্র বাংলাদেশেই বৃষ্টিপাত হবে না, আমাদের সীমানার ওই পারে প্রতিবেশী দেশেও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আপনারা জানেন এই পানিটা আমাদের উপর দিয়ে নামে, তো এই কারণে বাঁধ যদি কেউ কাটে তাহলে পরে তারা যেন 5 তারিখের মধ্যে বাঁধটা পূর্বের অবস্থায় ফিরিয়ে নেয়। এবার সুনামগঞ্জ জেলায় 2,23,511 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।